রাতে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, একটু তেল দিলাম, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আমচুর পাউডার সমস্ত কিছু দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম। আর সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পর এটাকে আমি ভালো করে অনেকটাই জল দেবো, যাতে মটরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফুটছে। এবার জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম। এইদিকে কড়াইয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আদার পাউডার আর জিরে ভালো করে ফোড়ন দিয়ে ভাজবো। এটাই হলো ফোড়ন। এরপর এর মধ্যে কেটে রেখে দেওয়া হয়েছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর ফুলকপি। শীতকালীন যেসব সবজি আছে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে ভেজে নেওয়া হবে। এরপর কড়ার মধ্যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে পুরোটাই ভালো করে ভেজে নেওয়া হবে। অন্যদিকে মটর সিদ্ধ হয়ে গেছে, মটরের মধ্যে 2-4টে পিস আলুও দিয়েছি। দেখতেই পাচ্ছেন মটর সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে ভাজাটাও কিন্তু হয়ে গেছে। যত সুন্দর ভাজা হবে তত কিন্তু টেস্টফুল হবে। ভাজা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু তরকারি এর মধ্যে মিশিয়ে দিলাম। যে তরকারিটা বানিয়েছিলাম, মটরটা সিদ্ধ করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা করে আর কিছু অ্যাড করব না। শুধু এর মধ্যে একটু লেবু দিতে পারেন বা তেঁতুল জল দিতে পারেন, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর এর মধ্যে কিন্তু আর জল দেব না, আর দিয়ে দেবো গরম মশলা, আর লাস্টে একদম ঘি দিয়ে দেবো। আর আপনারা দিতে পারেন ধনেপাতা, যাতে টেস্টটা আরও সুন্দর হবে। পেঁয়াজ কুচিও, কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। তো এরকমভাবে তৈরি হয়ে গেল আজকের কম সময়ের একটা সুন্দর রেসিপি। আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটাকে একটু নাড়াচাড়া করে নেবেন, ব্যাস। আর লেবুর রসও দিতে পারেন, আমি একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম উপর দিয়ে। আর এরপর যদি চান তো অল্প একটু ঝোলটা দিয়ে দেবেন। আর তেঁতুল যদি দেন তাহলে তো খুব সুন্দর হয়। আর সামান্য একটু বিট নুন দিয়ে দেবেন, আর না হলে লেবু দিতে পারেন। তো এই হয়ে গেল আজকের কম সময়ের একটা সুন্দর রেসিপি, যেটা কিন্তু মেনলি লুচি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিচ্ছি, যার ফলে টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তো এইভাবে সাথে থাকুন বন্ধুরা, এবং সুন্দর সুন্দর রেসিপি খেয়ে সুন্দর জীবনযাপন করুন। ভালো থাকুন সবাই। আর শীতকালীন সবজি দিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি।